আসসালামু আলাইকুম। জেফ কৃষি টিভির সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস তন্নি। আপনারা দেখছেন জেফ কৃষি টিভি। রয়েছে যে গরুগুলি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই দামাদামি হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু রয়ে গেছে। তো আমরা আছি একজন সামনে পেয়েছি, আপনারা জানেন শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন ভাইকে পেয়েছি। তো হারুন ভাই থেকে জানবো আজকে উনি কি ক্রেতা না বিক্রেতা হিসাবে না বাজারে কি দায়িত্বে আছেন বা আজকে গরুর হাটের বিষয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই যে আমরা সাইদাবাদ ফেরিঘাট সংলগ্ন এই যে দেখতে পাচ্ছি গরুর হাট অস্থায়ী, এই বিষয়ে জানছি আজকে পশুর দাম কেমন আছে, এই মহিষ বা দেখতেছেন কাজ করতে। আলহামদুলিল্লাহ, আজকে আমি ক্রেতা, আমি আজকে একটা মহিষ কিনেছি আমি 2,86,000 টাকা দিয়া। এই যে এই মহিষটা আমার মনে হয় অন্য বাজারে হয়তো আমার ধারণা 3 লক্ষ টাকা কম না, কিন্তু আজকে বাজার খুব কম, সমনীয়। ক্রেতা যারা নেই ক্রেতা তাদের জন্য খুব ভালো। ক্রেতা যারা খুশি, ক্রেতা যারা খুশি, যারা নেই বিক্রেতা তারা অনেকেই মাথায় হাত, অনেক দিন অনেক দিন গরুটা অনেক দিন লালন পালন করিয়া অনেকে 2 মাস 3 মাস আগে কিনছে, কিনা যে টাকা কিনছে ঠিক 20,000-25,000 টাকা একটা গরুর নিচে খরচ করে এই পুঁজি পাই নাই। আপনাকে একটু আরেকটা প্রশ্ন, এখন যদি খালি ক্রেতা খুশিও বিক্রেতা যে খুশি নাও, যারা উদ্যোক্তা যারা পালন করছেন দীর্ঘদিন তারা তো তাদের উৎস তো হারিয়ে ফেলবে। এটা তো আমাদের সমন্বয় করা দরকার যে শুধু যারা বিক্রি করবে তাদেরও যেমন পুষে, এই বিষয় নিয়ে আপনি কেন বাজার কমার কারণটা কি কারণ কি কারণ দিচ্ছিলাম? আমি সর্বপ্রথমে কারণ আজকে যারা নাকি গরু ক্রয় করে, যারা নাকি শরীর দিয়া 7 জন মিলে অথবা নিজে কুরবানি করবো, তাদের সংখ্যা খুব কম, গরুর সংখ্যাও খুব বেশি, অনেক বেশি। দেখেন কত বড় আউর, হাজার হাজার গরু, কিন্তু ক্রেতা কম, যার ফলে নাকি গরু ন্যায্য মূল্য নাকি গরু লালন পালন করছে, যারা গরুর মূল মালিক তারা আসল দাম পাইতেছে না, ন্যায্য দাম পাইছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, ইতিমধ্যে আমরা শুনেছি ইন্ডিয়া থেকে নাকি বর্ডার দিয়ে নাকি অনেক গরু নামছে। ওই গরুগুলো আসলে নাকি দাম, যারা প্রকৃত বাংলাদেশি খামারি যারা রয়েছেন, যে প্রকৃত প্রান্তিক খামারি রয়েছেন, তারা এই সঠিক মূল্যটা পাচ্ছেন না। এই বিষয়ে যদি একটু বলতেন। আমার মনে হয় ওই যে অনেক জায়গায় হয়তো ইন্ডিয়ান গরু নামছে, এই হিসাবে এখানে এই প্রভাবটা এখানেও পড়ছে। এখানে ক্রেতা খুব কম, গরুর সংখ্যা বেশি, গরু মহিষ অনেক বেশি, এই জন্য ওই ক্রেতা অনুযায়ী গরু মহিষ অনেক বেশি, এই জন্য গরু মালিকটা ন্যায্য মূল্য পাচ্ছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদের খবর নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একজন ভালো আছে একজন আমরা প্রতিনিধিকে পেয়েছিলাম, তার থেকে আপনার এই সাক্ষাৎকারটা জেনেছে। এই গরুটার দাম কত ভাই? মানে ফেরত, মানে আপনারা যে দাম আশা করছেন সেই দাম থেকে প্রত্যাশা থেকে অনেক কম না? কত দাম কইছে? দাম কত হয়েছিল ভাই? 1,20,000। আপনি কত হলে ছেড়ে দিতেন? 1,30,000। 10,000 ডিফারেন্স জন্য আপনি ওটা ছেড়ে দেন। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু ভিতরে যাব হাটের, আমরা আরো যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কোরবানি আসলে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি যে
ইন্ডিয়া থেকে যে গরুর বিষয়গুলো আসি যে ওইটা ইন্ডিয়া থেকে গরু কিন্তু আসলে কিন্তু আমাদের যে প্রান্তিক খামার যা প্রান্তিক যে কৃষক রয়েছেন তারা কিন্তু ন্যায্য দামের থেকে বঞ্চিত হচ্ছেন। ভাই মহিষটা কত? ভাই বেচতে আনছিলাম আচ্ছা দাম কত কত চাইছিলেন? 50-55 কয় মাত্র 55 আমাদের চাওয়া দাম কত? আমরা 70 হলে বেচলাম। ও তো বাজার কি এমন? বাজার দুর্বল হয়। দুর্বল। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বাজার খুবই দুর্বল বলছেন। এটা কি দাম চাচ্ছেন ভাই? 1.5 লক্ষ টাকা আপনার চাওয়া দাম। আপনি কত হলে বিক্রি করবেন? 1,40,000 টাকা বিক্রি করবেন। এই পর্যন্ত দাম হয়েছে না? কত দাম হয়েছে? 35। তো 35 হলে তো আপনার কাছাকাছি গেছিল, তো বিক্রি করেন নাই কেন? হয় না, পড়তে হয় না। করতে হয় না না? এই যে লাল বাহাদুর 1,35,000 টাকা, 1,40,000 হলে উনি 20 ছেড়ে দিবেন, ইতিমধ্যে আমরা জেনেছি। কিন্তু আসলে এই যে গরু খাদ্যর যে দাম ওই দামে কিন্তু এই গরুগুলোই মানে আপনারা জানেন যে যে প্রান্তিক খামারি রয়েছেন তাদের কিন্তু কথা হচ্ছে না, যার জন্য ভালো আছে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে অনেক সুন্দর একটি গরু রয়েছে এই বাজারে। ভাই আপনার বাড়ি কোথায়? এইটা কত দাম হয়েছে? 1,60,000। আপনার চা দাম কত? এটা একটা গরু, অনেক বিশাল গরু এবং কি বলে এটা তো একটা শাহিওয়াল জাতের গরু, অনেক বিশাল, সাদা কালো জোড়া কাটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক গরুর দাম অনেক কম। অনেক সুন্দর একটি গরু, শাহিওয়াল জাতের গরু। 1,70,000 হইলে মালিকের যে গরুর মালিক আছেন উনি 70 ছেড়ে দিবেন। কিন্তু আচ্ছা আজকে কত দাম হয়েছে বাজারে? দাম আগে আরো আপনাদেরকে ওই আমি সালা দেখেন কত সুন্দর কালা বাহাদুর, লাল বাহাদুর দুটি গরু কিনতে। লাল রানা কালারা কোনটা? লাল রানা কালারা দর্শক আমরা এই গরুর যে বিক্রেতা মালিক কেউ এই লাল রানা কালারা কোন দিকে কেউ কয়টা বিক্রি করছেন? লাল রানা কালারা আর 4টা রয়েছে। আজকে বাজার কেমন? আজকে বাজার বেশি ভালো না। দুম না? আপনার সাথে কি অনেক কম? কামালে 20,000 30,000 লস হবে। লস দেখে বসে কি করবো না ইচ্ছা? এখন এই যে লাল বাহাদুর কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি আমরা 320। 3,20,000 কালোটা? কালোটা চাচ্ছি 200। এর দাম হয়েছে দুইটার দাম হচ্ছে কত? লালটা কত দাম হয়েছে? কালোটা 220 টাকা আসছে। আর কালোটা আপনি প্রত্যাশা কত হলে ছেড়ে দিবেন? আমি 250 বলছি। 250 না? দর্শক আমরা ইতিমাঝে এই যে আজকে যে বাজারে রয়েছি, বাজারের যে বিক্রেতা এবং ক্রেতা, তো যেহেতু বাজার শেষ পর্যায়ে আপনি জানেন সন্ধ্যা এদিকে মেলা নিয়ে আসছে, এই জন্য আমরা যে ভরপুর বাজারের সম্বন্ধে আসতে পাই নাই, যার জন্য কিছু কিছু গরু রয়েছে যারা বিক্রি করতে পারেন নাই। আর সকালে কিন্তু কত? 135 কইছি, লাস্ট 20 হলে বেচালাম। 20 কত দাম হয়েছিল শেষ? শেষ দাম 18 পর্যন্ত হয়েছে। 2,000 টাকা বিক্রি হয় নাই। আপনার প্রত্যাশা অনুযায়ী না হয় ফলে কিন্তু আমি বিক্রি করে দেয়। একটা গরু আনছিলেন? 5টা আনছিলাম, 4টা বেচালাম। তো কেমন বাজার আজকে? আজকে আছে মোটামুটি। মোটামুটি ভালো না? ধন্যবাদ। রয়েছে তো গরু কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম যে নরসিংদী রায়পুরা যে প্রান্তশালা ফেরিঘাট সংলগ্নে যে সাইদাবাদ, সেই বাজারে যে অস্থায়ী বাজার কিন্তু আপনারা জানেন এটা কিন্তু সাপ্তাহিক হাট না, এটা কিন্তু কুরবানির আসলে কুরবানির সামনে রেখে এই বাজারটা কিন্তু আবার কিবারে জমবে? শনিবার। আর আপনারা জানেন যে রবিবারে ঈদুল আজহার, আপনারা কিন্তু শনিবারে যারা এখনো পশু কিনা বেচা করেন না, যারা কিনা এখনো অনেকেরই কিনা বাকি আছে, আপনারা এই হাটে কিন্তু শনিবারে কিন্তু এই হাটটা জমবে। এই হাটে কিন্তু আপনারা শনিবারে অবশ্যই পশু নিয়ে আসতে পারেন। আর যারা এখনো পশু কিনেন নাই তারা অবশ্যই শনিবারে এসে এই হাট থেকে আমরা পশু ক্রয় করতে পারবেন। আমাদের এই মাত্র জানিয়েছে শনিবারে হাট বলবেন, এটা কিন্তু বিশাল হাট। হাওড়া এলাকার মতো পুরা হাওড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে দেখেন কত গরু মহিষ আসছিলে। আমরা আরো